ये क्या हो गया? এটা কিছু হইলে বলেন, বেচারার একেবারে মিটার বক্সে যায় লাগছে। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কারোর সাথে যেন না ঘটে। তবে এই কাজটা যদি প্রকৃতি না করে মানুষ করতো, তাহলে আজকে একটা ঘটনা ঘটে যাইতো। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজকের পর্বটিও হবে দুর্দান্ত মজার। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। একেই বলে মানবিকতা। পুলিশ কত ভালো দেখছেন, নিজে পরিশ্রম করে ড্রাইভারকে আরাম দিচ্ছে। এরপরেও কিছু মানুষ বলবে পুলিশ জনগণের বন্ধু না। যাই হোক, এই আরামের জন্য তানায় গিয়ে রিক্সাওয়ালা মামাকে 5,000 টাকা গুনতে হবে, কারণ উল্টা পথে আসার জন্য মামাই আজকে কট। তোমরা কি চাও না সবাই চান্স পেতে? তাহলে পড়তে হবে না? তাহলে পড়তে হলে অবশ্যই ভালো পরিশ্রম করতে হবে এবং দিক নির্দেশনা নিতে হবে। তোমার কোন বড় ভাই ভালো কোথাও চান্স পাইছে তার কাছে যাইতে হবে এবং মনের সব আবেগগুলো বলতে হবে তার কাছে, ভাই আমি পড়তে চাই, আমরা কি কি করণীয়। গাইজ, এটা কি অ্যাডভাইস দিল নাকি পুন মারা খাওয়ার জন্য যুক্তি দিল, কিছুই তো বুঝতে পারলাম না। বড় ভাইয়ের কাছে গিয়ে নাকি সব আবেগ খুলে বলতে হবে। কত বড় বন্ড দেখছেন, মনে হয় এইমাত্র ডেন্ডিটাই না আইছে, না হলে এইসব কথাবার্তা বলা পসিবল না। বাইগান চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহা, ফুটফুটে সুন্দর ভালোবাসা। এইসব ভালোবাসা দিয়ে কেমন চাইতেছে মঙ্গল গ্রহে চইলা যায়। যাই হোক, মুরগির প্রতি শিয়ালের ভালোবাসা থাকবে, না হলে তো স্বার্থ হাসিল হবে না। 2 দিন পর খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এটাই বাস্তব। মাঝখানে শুধু এদের লীলা খেলা দেখে আমাদের হুদাই সময় নষ্ট, তাই না? ইতরগুলোর কাণ্ড দেখছেন, এতদিন ওরা নিজেরাই নাচতো, আর এখন মাইয়া ভাড়া করে নাচা শুরু করেছে। ভাগ্য বলো এদের আশেপাশে কোনো সেনাবাহিনী ছিল না, না হলে ডান্স একেবারে পিছন দিয়ে বইরা দিত। কি সুন্দর টেকনোলজি, প্রযুক্তি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখছেন। 2 দিন পর মনে হয় ড্রোন দিয়ে টাকা উঠানো হবে। ভাগ্যে সেখানে কোনো ছোট বাচ্চা ছিল না, না হলে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বায়না ধরে বসে থাকতো, পরে আরেক কেলেঙ্কারি হয়ে যেত। আমি তো রাজনীতি বুঝি না। আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, বিএনপিরও ভালোবাসি, সবাইরে ভালোবাসি। জামাত কি শুনছি আর কি, দেখি নাই। জামাত মনে হয় মুসলিমদের একটা ওর তো ভালো, কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না কারো। কিন্তু আমার যে টাকাগুলো আটকে আছে ওগুলো উঠাবো, দরকার হলে ধার্মিক ছবি বানাবো। এই হচ্ছে কনফার্ম জান্নাতি নায়িকা। ধার্মিক ছবি কইরা একেবারে চেলচেলায় বেহেশতে চইলা যাইবো। তবে লোক লজ্জার ভয়ে বলতে পারতেছি না, আমি এই নায়িকার সরলতার প্রেমে পড়ে গেছি। তাহলে তুই Bitti derken her şeyinden bitti derken sabrettim ben tam anda ummadığında bir güneş parlarsa bitti derken her şeyinden bitti derken sabrettim ben tam anda ummadığında ঠিক কারসজ্জ। পিছনে বাঁশ দিয়েও যে উপকার করা যায় আজকে প্রমাণ হয়ে গেল। এইভাবে পিছনে বাঁশ দিয়ে আপনার কোন বন্ধুগুলোর উপকার করতে চান তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর এখানে তেমন কিছু না, বিএনপির পার্টি অফিসে বিক্ষোভ মিছিল চলতেছে। অবস্থাটা দেখছেন, বেচারি মনে হয় মহিলা দলের সভানেত্রী হতে চায়, তাই এইভাবে কুলে উঠে পড়তেছে। আমি শিওর বিএনপি ক্ষমতায় গেলে ওর পদ কনফার্ম, কেউ টেকাইতে পারবে না। তবে বিএনপির নেতাকর্মীরা পার্টি অফিসে যেসব মানবিক কাজকর্ম শুরু করেছে, আগামী নির্বাচনে মনে হয় চেলায় পাশ করে ফেলবে, তাই না?
আন্টি একদম ঠিক আছে, আরো কয়টা দেন। ঘরের কাজকর্ম ফেলে রেখে এসে খালাতো ভাইয়ের সাথে নাচে না, আজকে বুঝবে টেলা নাচ কত প্রকার ও কি কি। তবে যাই বলেন চাচি সঠিক পদক্ষেপ নিছে, না হলে আস্তে আস্তে বেহায় বেশরম হতে আরো সাহস পেয়ে যেত। এভাবেই গার্ডিয়ানদের সচেতন থাকা উচিত। ঠিক বলেছো। ইয়াবা ব্যবসার মূল যে হোতা তার স্ত্রী, যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য। গাইজ এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ইয়াবা ব্যবসায়ীর বউ এত সুন্দর হইলো কেমনে, হিসাব তো মিলতেছে না। আজকে থেকে ওর সাথে আমার বাগে গিয়ে ব্যবসা শুরু করে দিতে হবে, কারণ এরকম বউ পাইতে গেলে ইয়াবা ব্যবসার কোনো বিকল্প নাই, কি বলেন? যাই হোক, শিক্ষিত পোলাপাইনদের রুচি আর ইয়াবা ব্যবসায়ীদের রুচির মাঝে কতটুকু পার্থক্য চলুন দেখা যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস কি বলবো, এবার ব্যবসায়ী যাতে মাতাল হলেও তালে ঠিক রেখেছে। আমরা এতদিন ভালো সাইজা কি ছিলাম। তবে যে যাই বলেন, ইতিহাস সাক্ষী নেশাখোর ছেলেরা সুন্দর বউ পায়, এটাই বাস্তব। জীবনে কয়টা প্রেম করছেন? হিসাব দিতে পারবো না ভাই, বহুত করছে। আমার ফ্লেক্সি লোড বিকাশের দোকান ছিল, যে মেয়ে একবার আসে 2-3 দিন আমার কাছে লোড দিত, ওকেই বলে আমার ভালো লাগেছে। ওই ভালো লাগাতে আমি বলতাম যে তাহলে আমি এখন কি করবো, আমার সাথে প্রেম করবে, আমি প্রেম করতাম। মানে এটা আমার মন নাই ভাই, মনটা সমুদ্র হয়ে গেছে, যেই পারে আসে সেই ঝাঁপ দেয়। এই হচ্ছে লেডি কিলার রোমিও। ওর এটা মন না, মনে হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেই আসে সেই চাপ দেয়। আর এই চাপ সহ্য করতে না পেরে বেচারা আজকে পাবনার পাগল। वाह क्या सीन है। আসলেই কে সিন হ্যাঁ, শহীদ যে ফুটবল টুর্নামেন্ট সুন্দর করে পালন করা হচ্ছে। যাই হোক, আপনারা এনাদের কেউ কোনো কিছু বললেন না। বেচারারা দীর্ঘ 17 বছর যাবত এগুলো থেকে বঞ্চিত ছিল, এখন একটু উপভোগ করতে দেন, কারণ এইসব কাজকর্ম করে তারা নিজেরাই আগের জায়গায় চলে যাবে, কিচ্ছু করার নাই। হালাই কামড়াগুলো কি দেখছেন? মনে হচ্ছে এক নিঃশ্বাসেই নেশা হয়ে গেছে, এজন্যই ওর শরীরে হাড্ডি ছাড়া কিছু নাই। 2 দিন পর যতটুকু আছে সেটাও থাকবে না, একেবারে শেষ হয়ে যাবে, কারণ এই আসক্তি খুবই মারাত্মক। মানে কি বলবো, যাই হোক। তোর লাগিয়া ছেড়েছিলাম আমার বাড়ি ঘর, কেমনে মেয়ে এখন যে তুই হয়ে গেলি পর। তুই ভালো না মেয়ে, তুই ভালো না। নেন, আপনাদের উস্তাদ নতুন গান নিয়ে হাজির হয়ে গেছে, সবাই স্বাগতম জানান। এই গানের মাধ্যমে হিরো আলম আমার আপনার কানের পর্দার 12টা বাজিয়ে দিবে। তবে যাই বলেন, উস্তাদকে কিন্তু মাজারের সিদ্ধি বাবার মতো লাগতেছে, তাই না? কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্বরে জীবনে শুধু তুই আমার সম্বল, যতনে রেখেছি তোকে। ঠিক আছে, আরো বেশি বেশি টিকটক করো, আর এইভাবেই বাবা মার বুক উজ্জ্বল করো। পোলাপাইন কলেজে যায় পড়াশোনা করতে, আর এরা যায় টিকটক করতে। কি বলবো, যাই হোক। আর এইদিকে এই তোরগুলাকে দেখুন, এরা কি স্কুলে পড়াশোনা করতে যায় নাকি প্রেম প্রীতি করতে যায়, আমার মাথায় আসে না। টাকা নিয়ে দৌড় মারছিলি কেন? আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। এটা আবার কে বানালি রে ভাই? ওরা তো ইউনুস স্যারের নোবেলটা দিয়ে দেওয়া উচিত। কামনা করলো কি? আসলে কি বলবো, ইত্রামি বাঙালি রক্তে মিশে গেছে, এগুলা কোনোদিন শুধরাবে না। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।